সাউথ আফ্রিকার সাথে ওডিআই সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে? দেখো, টেস্ট সিরিজের কথা ভুলে যাওয়াই ভালো। যা হওয়ার হয়ে গেছে। আমরা হোয়াইট ওয়াশ হয়ে গেছি বা আমরা হেরে গেছি, সবকিছু ভুলে যাওয়াই ভালো। ভুলে গিয়ে ওডিআই সিরিজের দিকে চলে আসো, কারণ এখানে রোকো আছে। আর আশা করছি রোকো তাদের ফ্যানদের কোনোদিন নিরাশ করে না। তার প্রমাণ আমরা অস্ট্রেলিয়া সিরিজে পেয়ে গেছি। তো আর এক্সট্রা কথা না বলে দেখে নি প্রথম ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে, বা প্রথম ম্যাচের জন্য ভারতের প্রথম প্লেইং 11 কেমন হতে পারে। তো এই ওডিআই সিরিজের জন্য শুভমান গিল, শ্রেয়াস আয়ার নেই চোটের কারণে। তো তার রিপ্লেসমেন্টে আছে জয়সওয়াল, তিলক ভার্মা। আর বুমরা, সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তো তার রিপ্লেসমেন্টে আছে হার্ষিত রানা, আশদীপ সিং। তবে কিন্তু আমি বুঝতে পারছি না হার্দিক পান্ডিয়াকে কেন সিলেক্ট করেনি। তবে আমার যতদূর মনে হচ্ছে হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট করার চেষ্টা করছে নীতিশ রানাকে। তবে দেখো, আমি এখানে নীতিশ রানাকে ছোট করছি না। নিঃসন্দেহে নীতিশ রানা অনেক বড় প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার। তবে হার্দিক পান্ডিয়া ইজ হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার মতন কেউ হয় না। হার্দিক পান্ডিয়া অনলি ওয়ান পিস। তো প্রথম একাদশ কেমন হতে পারে বা প্লেইং 11 কেমন হতে পারে? তো অবভিয়াসলি ওপেনিংয়ে থাকবে রোহিত শর্মা, আর রোহিত শর্মার সাথে ওপেন করতে আসবে জয়সওয়াল। আর ঋতুরাজ গায়কোয়াড়কে শুধুমাত্র ব্যাকআপ ওপেনার হিসাবে নিয়ে যাওয়া হয়েছে। তো তাকে প্রথম ম্যাচের জন্য খেলাবে বলে আমার মনে হয় না। 3 নম্বরে অবভিয়াসলি বিরাট কোহলি থাকবে, এখানে কোনো সমস্যা নেই। আর 4 নম্বরে তিলক ভার্মা খেলবে, এখানেও কোনো সমস্যা নেই। তবে 5 নম্বরে কাকে খেলাবে এখানে একটু সমস্যা হলে হতে পারে, কারণ 5 নম্বরে খেলানোর চেষ্টা করবে একটা অলরাউন্ডারকে। তাই এখানে খেলানোর জন্য দুটো অপশন হতে পারে। 1 নম্বর অপশন আছে প্রপার ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়, আর 2 নম্বর অপশন আছে ওয়াশিংটন সুন্দর। তবে আমার মনে হয় 5 নম্বরে খেলানোর জন্য ওয়াশিংটন সুন্দর সব থেকে ভালো হবে। আর 6 নম্বরে ঋষভ পান্ট খেলবে, এখানে কোনো সমস্যা নেই। 7 নম্বরে কেএল রাহুল খেলবে, এখানে কোনো সমস্যা নেই। ক্যাপ্টেন তো খেলবেই। 8 নম্বরে জাদেজা খেলবে, এখানেও কোনো সমস্যা নেই। 9 নম্বরে খেলানোর জন্য একটু সমস্যা হলে হতে পারে, কারণ খেলানোর জন্য দুটো অপশান আছে। 1 নম্বর অপশান স্প্রিং বোলিং অপশান কুলদীপ যাদব। আর 2 নম্বর অপশান নীতিশ কুমার রেড্ডি, অলরাউন্ডার প্লাস ফাস্ট বোলারদের ব্যাকআপ দেওয়ার জন্য। তবে আমার মনে হয় 9 নম্বরে কুলদীপ যাদবকে খেলানো উচিত। তবে জিজি মাইন্ডসেট বোঝা বড় সমস্যা। হয়তো দেখে গেল 9 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে খেলালো, আর 5 নম্বরে ওয়াশিংটন সুন্দরকে খেলালো। তাই জিজি মাইন্ডসেটের মাইন্ড বোঝা অনেক সমস্যা। তাই জিজি মাইন্ডসেট যতদিন আছে প্রেডিকশন করা খুব মুশকিল কেমন হবে প্রথম একাদশ। তারপরেও একটা অনুমান এরম হতে পারে। আর 10 নম্বরে খেলবে হার্ষিত রানা, 11 নম্বরে খেলবে আশদীপ সিং, এখানে কোনো সমস্যা নেই। তো প্রথম ম্যাচের জন্য কিছুটা এইরকমই হবে ভারতের প্রথম একাদশ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও।